হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ভিন্ন রকম চায়ের রেসিপি শেয়ার করব। এই চাটা হয়তোবা আপনারা অলরেডি অনেকে ট্রাই করেছেন, আবার হয়তোবা কেউ কখনো নামও শুনেননি। তো চলুন দেখে নিই মজাদার এই চায়ের রেসিপি তৈরি করতে আমাদের কি কি লাগছে আর কিসের চা আমি আজকে তৈরি করে দেখাবো। আমি এখানে বিস্কিট নিয়েছি, ডিম নিয়েছি আর কিছু চা পাতার প্যাকেট নিয়েছি। চাইলে আপনারা লুজ চায়ের পাতাগুলো ব্যবহার করতে পারেন, আবার চাইলে আমার মতো টি প্যাক দিয়েও চাটা তৈরি করে নিতে পারবেন। তো এই চাটি তৈরি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে কয় পিস বিস্কিট এখানে নিয়েছি 4 থেকে 5 পিস, সেই বিস্কিটগুলা ভিজিয়ে রাখতে হবে। আমি যেখানে থাকি সেইখানে এই বিস্কিটটি পাওয়া যায়, এটার নাম হচ্ছে লাইবনিস। আপনারা এই ধরনের যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিলেই হবে। প্রায় আধা কাপের মতো পানি দিয়ে আমি এই 4 পিস বিস্কিট ভিজিয়ে নিলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে গুঁড়ো করার চেষ্টা করছি। 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, আর যদি সময় আরও একটু বেশি আপনার হাতে থাকে তাহলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে একটা পাতিল নিয়েছি, যে পাতিলে আমি চাটা তৈরি করব। আর এই পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। যদি বাসায় লিকুইড দুধটা না থাকে তাহলে পাউডার দুধ গুলিয়েও নিতে পারেন। তারপরে আমি সমপরিমাণ এখানে পানি অ্যাড করে দিলাম। আমি যেভাবে চাটা তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে পুরো দুধ দিয়েও করতে পারেন, আবার পুরোটা পানি দিয়েও করতে পারেন। এইখানে যে ডিম নিয়েছি সেই ডিমটা আমি দেখতেই পাচ্ছেন শুধু কুসুমটা নিয়েছি। ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না, শুধু হলুদ অংশটা, মানে কুসুমটাই শুধু নিতে হবে। তারপরে এই কুসুমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। তারপরে দুধের মধ্যে কুসুমটা ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু আপনারা খেয়াল করছেন আমি কিন্তু পাতিল চুলায় বসায় নেই। অবশ্যই দুধটা গরম করা যাবে না, ঠান্ডা অবস্থাতেই কুসুমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম অবস্থায় যদি ডিমের কুসুমটা মেশাতে যান তাহলে কিন্তু ডিম লাগবে, তখন আর চায়ের ফ্লেভার পাবেন না। তো অবশ্যই ঠান্ডা অবস্থায় ডিমের কুসুমটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন যে বিস্কিটটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাঁকনিতে ছেঁকে পানিটা নিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি জাল করতে বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি জাল করে নিচ্ছি। দুধটা যখন একটু গরম হয়ে আসছে তখনই আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো আমি একটু ফেটে দিয়েছি। ডিম দিয়ে যেহেতু চা বানাচ্ছি তাহলে অনেকের কাছে ডিমের কাঁচা গন্ধ লাগতে পারে, তাই সেক্ষেত্রে এলাচটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের ফ্লেভারটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন, বা আমার মতো মনে করেন যদি ডিমের স্মেলটা লাগতে পারে তাহলে কিন্তু এলাচটা অ্যাড করে দিতে পারেন। এলাচের ফ্লেভারে চা কিন্তু খেতে খুবই ভালো লাগে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে জাল করব দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। তারপরে যে টি প্যাকগুলো আমি রেখেছিলাম 2 কাপ চা তৈরি করার জন্য, সেই পরিমাণ টি প্যাক আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চা পাতা ব্যবহার করবেন। স্ট্রং চা খেতে পছন্দ করেন বা লাইট চা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চা পাতা দিয়ে দিবেন। এখন আমি তত সময় পর্যন্ত জাল করব যত সময় পর্যন্ত চায়ের পাতা থেকে সুন্দর একটা কালার বের না হচ্ছে, মানে আমি যতটুকু কালারটা চায়ের মধ্যে পছন্দ করি ততটুকু কালার না আসা পর্যন্ত। এটা হতে পারে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, এটা ডিপেন্ড করে চুলার আঁচের উপরে এবং চায়ের পাতার ধরন অনুযায়ী। তো আমি জাল করে নিচ্ছি। তারপরে প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী বেশি পরিমাণ চিনি দিতে পারেন, বা চিনি খেতে পছন্দ না করলেও এখানে স্কিপ করে নিতে পারেন। তবে যারা ডায়েটে আছেন প্লিজ এই চাটা ট্রাই করবেন না, কারণ এখানে চিনি না দিলে চাটা একদমই ভালো লাগবে না। তো আপনাদের ডায়েটের কথা চিন্তা করে প্লিজ চাটা না ট্রাই করাই ভালো হবে।
চিনি দিয়ে আরও 2 মিনিট আমি ওয়েট করেছি, জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে। তো এই অবস্থায় আমি চাটা নামিয়ে নিব। তারপরে একটা মগের মধ্যে আমি চাটা ছেঁকে নিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য একটা কাপ ব্যবহার করছি। আপনাদের পছন্দ অনুযায়ী কাপের মধ্যে আপনারা পরিবেশন করবেন। তারপরে আমি চাটা উপর থেকে ঢেলে দিচ্ছি। উপর থেকে ঢেলে দেওয়ার কারণে চায়ের মধ্যে অসংখ্য ফেনা আসবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। যারা ফেনাযুক্ত চা খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এইভাবেই চাটা তৈরি করে নিতে পারেন। আর এই চাটা কিন্তু নর্মাল চায়ের থেকে অনেক ঘন হয়। তো চাখোররা অবশ্যই জানেন ঘন চা খেতে কিন্তু একটু ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।